ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত সাথী। গণিত সাথী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর ত্রিকোণমিতির অধ্যায় 23 ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবধাবলীর অঙ্কগুলি শুরু করব। তো চলো শুরু করি। এই অধ্যায়ের অঙ্কগুলি করার জন্য আমাদের যে সকল সূত্রগুলি লাগবে সেই সূত্রগুলি আমি লিখে নিয়েছি। তার আগে আমাদের জানতে হবে যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, ভূমি এবং অতিভুজ কোন বাহুগুলিকে বলা হয় সেটা আমাদের ভালো করে জেনে নিতে হবে। দেখো, আমাদের এই যে একটি ত্রিভুজ এবিসি, এর এই বি কোণটি হচ্ছে সমকোণ, এবং আমরা জানি সমকোণের বিপরীতে যে বাহুটি থাকে সেটি হচ্ছে অতিভুজ। কিন্তু লম্ব আমাদের ভালো করে জানতে হবে সেটা। তাহলে এই যে আমাদের এটাও লম্ব হতে পারে, আবার এটাও লম্ব হতে পারে, কিন্তু আমাদের এইখানে কি করতে হবে, একটি কোণের সাপেক্ষে। ধরো আমরা এই কোণটার সাপেক্ষে যদি ধরা হই, তাহলে আমাদের ভূমি হবে এটি এবং লম্ব হবে এই এবি বাহু। আর যদি আমাদের এই কোণের সাপেক্ষে যদি ধরা হয়, তাহলে তখন ভূমি হবে এবি এবং লম্ব হবে বিসি। তাহলে এইটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। যদি এই কোণের সাপেক্ষে বলা হয়, তাহলে এইটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে লম্ব। আর যদি আমাদের এই সি কোণের সাপেক্ষে যদি হয়, তাহলে কি হবে, এইটা হবে আমাদের ভূমি এবং এটি হবে লম্ব। অতিভুজ সবসময় আমাদের সমকোণের বিপরীত বাহু যেটি থাকবে সেটি অতিভুজ। তাহলে এই যে বাহুগুলি আছে লম্ব, ভূমি এবং অতিভুজ, এদের অনুপাতগুলিকে ত্রিকোণমিতিক অনুপাত অনুপাত বলা হয়। সেই ত্রিকোণমিতিক অনুপাত 6টি আছে, যেমন সাইন থিটা, কোস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট। আচ্ছা, সাইন থিটা সমান আমাদের সূত্রটি কি, লম্ব এবং অতিভুজের যে অনুপাত সেটাকে সাইন থিটা বলা হয়। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা, কোস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এবার এই তিনটে তো অনুপাত পাওয়া গেল। এবার দেখো, এটা যদি উল্টে লিখানো হয়, উল্টিয়ে মানে অনন্যক হিসাবে উপরেরটা নিচে, নিচেরটা যদি উপরে করা হয়, তাহলে যেটা হচ্ছে অতিভুজ বাই লম্ব সেটি হচ্ছে কোসেক, এবং অতিভুজ বাই ভূমি সেটি হচ্ছে সেক, সেক থিটা, এবং ভূমি বাই লম্ব সেটি হচ্ছে কট থিটা। তাহলে এই 6টি সূত্র আমাদের মনে রাখতে হবে। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি যে সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের কি অনন্যক। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন থিটা সমান হবে 1/কোসেক থিটা, আর কোসেক থিটা সমান 1/সাইন থিটা। তেমনি কস থিটা সমান 1/সেক থিটা, এবং সেক থিটা সমান 1/কোস থিটা। আর কি আছে, টেন থিটা সমান হচ্ছে 1/কোট থিটা, এবং কোট থিটা সমান 1/টেন থিটা। তাহলে এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। এর সাথে সাথে আর দুটি সূত্র লিখে রাখি এখানেই, যে টেন থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কোস থিটা, এবং কোট থিটা সমান কোস থিটা বাই সাইন থিটা। এই দুটি সূত্র আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। টেন থিটা সমান সাইন থিটা বাই কোস থিটা, কোস থিটা সমান হচ্ছে কোট থিটা সমান হচ্ছে কোস থিটা বাই সাইন থিটা। তাহলে এই সূত্রগুলা তোমরা সব থেকে প্রথমে এটা লিখে নিবে, তারপর অঙ্কগুলা শুরু করছি। তোমরা চাইলে স্ক্রিনশটও নিতে পারো এখানে, ঠিক আছে। দেখো, কষে দেখি 23.1 এর অঙ্কগুলি বের করে নিয়েছি। একের দাগের অঙ্কে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ সমান 10 সেমি, অতিভুজটা এবি বলা আছে, ভূমি বিসি সমান 8 সেমি এবং লম্ব এসি সমান 6 সেমি। কোণ এবিসি এর সাইন এবং টেনজেন্টের মান নির্ণয় করি। তাহলে আমাদের এইখানে যে প্রথমে একটি চিত্র আঁকি ত্রিভুজের এবিসি, একের দাগের অঙ্ক।
এই যে ত্রিভুজ এবিসি যার বি কোণটি বলেছে, কি লেখা আছে এখানে, অতিভুজটা আছে এ বি, তাহলে আমাদের অতিভুজ হচ্ছে এখানে এ আর এটা হচ্ছে বি, তাহলে এখানে সি। অতিভুজ এ বি সমান বলা আছে এখানে 10 সেন্টিমিটার, এবং বিসিটা ভূমি, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এবং লম্বটা হচ্ছে এসি, যেটা হচ্ছে 6 সেন্টিমিটার। এখানে সবকিছু দেওয়াই আছে, লম্ব, ভূমি এবং অতিভুজ এখানে দেওয়া আছে। লিখে নি, ত্রিভুজ এবিসি এর লম্ব সমান হচ্ছে এসি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, ভূমি সমান বিসি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, এবং অতিভুজ সমান হচ্ছে এ বি সমান 10 সেন্টিমিটার। তাহলে আমাদের এইখানে কি বলেছে, কোণ এবিসি এর সাইন, দেখো কোণ এ বি সি এর, তাহলে এই কোণটা, এই কোণের সাপেক্ষে সবকিছু দেওয়াই আছে এখানে, তাহলে এটা আমাদের আর বলতে হচ্ছে না যে এটা লম্ব এবং এটা ভূমি, এটা দেওয়া আছে লম্ব সমান এসি এবং বিসি সমান ভূমি। তাহলে তো আমাদের এই কোণের সাপেক্ষে এটা লম্ব হচ্ছে এবং এটা ভূমি হচ্ছে, তাহলে আর কিছু সেটা প্রয়োজন নেই, আমরা থিটা লিখে নিচ্ছি, এই কোণটা ধরে নিচ্ছি থিটা। তাহলে আমরা লিখতে পারবো, যেহেতু আমাদের সাইন বের করতে বলেছে, সাইন থিটা, সাইন থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, লম্ব কত দেওয়া আছে এখানে 6 সেন্টিমিটার দেওয়া আছে, এবং অতিভুজ কত দেওয়া আছে 10 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 6কে 10 দিয়ে ভাগ করলে 0.6, 0.6 এটা হবে। এরপর কি বলছে, ট্যানজেন্ট, ট্যানজেন্ট মানে ট্যান, সম্পূর্ণ নাম, ট্যানের সম্পূর্ণ নাম হচ্ছে ট্যানজেন্ট, সেটাকে শর্টে লেখা হয় ট্যান। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা সমান আমরা কি জানি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আর লম্ব কত 6 সেন্টিমিটার, এবং ভূমি দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে 6কে 8 দিয়ে ভাগ করবো, 2 দিয়ে কাটছি 3/4, তাহলে 3/4, এটা যদি আমরা 3কে 4 দিয়ে ভাগ করি তাহলে 0.4 7 28, 4 5 20, তাহলে 0.75, এটি অ্যান্সার হবে। এই দুটি অ্যান্সার তাহলে। এরপর 2 এর দাগে দেখো, সমান একটি সমকোণী ত্রিভুজ এবিসি কে যার এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি, হিসাব করে সাইন এ, কোসে, টেন এ, কোসেক এ, দেখো এইগুলো আমাদের বের করতে হবে। তাহলে কি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছে এবিসি, তাহলে আঁকি এখানে ত্রিভুজটি, তাহলে এই হচ্ছে এবিসি, যার বলেছে এ বি সি কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি থাকবে, এ বি সি, এবিসি। এবার বলেছে যে আমাদের দেওয়া আছে এ বি সমান, এটা 24, 24 সেমি দেওয়া আছে, বিসি, বিসিটা 7 সেমি দেওয়া আছে, কিন্তু এসিটা দেওয়া নেই। তাহলে এসিটা তো জানি আমরা অবশ্যই, এটা অতিভুজ। তাহলে আমরা প্রথমে কি করব, এসিটা বের করে নেব। তাহলে এইখান থেকে আমরা কি পাবো বলতো, এসি সমান √ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এ বি স্কোয়ারটা কত, 24-এর স্কোয়ার, প্লাস এটা হচ্ছে 7-এর স্কোয়ার। 24-এর স্কোয়ার কত হয় 576, এবং 7-এর স্কোয়ার হয় 49। তাহলে এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি 625, 625-এর রুট হয় আবার 25, তাহলে এটা পাওয়া গেল 25 সেন্টিমিটার। এবার এইখান থেকে আমাদের ভূমি এবং অতিভুজটা বের করতে হবে। দেখো আমাদের যেগুলো বের করতে হবে, সাইন এ, কোস এ, টেন এ, কোসেক এ, দেখো সবগুলোই এ কোণের সাপেক্ষে বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের এ কোণের সাপেক্ষে ভূমি এবং লম্বটা জানতে হবে। আমরা বলেছিলাম যে এই কোণের সাপেক্ষে এইটা ভূমি হয় এবং এটা লম্ব হয়, এবং এই কোণটা সাপেক্ষে এইটা ভূমি হয়, এটা লম্ব হয়। তাহলে এ কোণের সাপেক্ষে আমাদের ভূমি হবে এটা, এবং লম্ব হবে এটা, অতিভুজটা এটা থাকবে। তাহলে আমরা লিখে নেবো এখানে, সমকোণী ত্রিভুজ
এবিসি এর কোণ এ এর সাপেক্ষে লম্ব সমান বিসি হবে, সমান 7 সেন্টিমিটার। ভূমি সমান এবি সমান হচ্ছে 24 সেন্টিমিটার। আর অতিভুজটা তো আছেই, এবং অতিভুজ সমান হচ্ছে এসি সমান হচ্ছে 25 সেন্টিমিটার আমরা বের করে নিয়েছি। এরপর যেগুলো বের করতে বলছে সাইন এ, তাহলে সাইন এ বের করবো। সাইন এ, সাইন সমান আমরা কি জানি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা আমাদের কত আছে? লম্বটা দেওয়া আছে 7, অতিভুজটা কত? 25, তাহলে 7/25, এটা অ্যান্সার। তারপর বলেছে cos এ, তাহলে cos এ সমান কি হয়? আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি সমান 24। দেখো ভূমি সমান হচ্ছে 24 এবং অতিভুজ হচ্ছে 25, তাহলে 24/25, এটা answer। আচ্ছা, আর দুটো বের করতে বলেছে, আমি এখানেই করে নিচ্ছি। টেন এ, টেন এ সমান কি? আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্বটা কত? লম্বটা আছে আমাদের, লম্বটা হচ্ছে 7 এবং ভূমিটা হচ্ছে 24, তাহলে 7/24। তারপর বলেছে কোসেক এ, কোসেক এ, কোসেক সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, এটা সাইনের অনন্যক হয়, অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজটা হচ্ছে 25 এবং লম্বটা হচ্ছে 7। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অ্যান্সার, আমরা এগুলোকে অ্যান্সার, এটা দশমিক করার প্রয়োজন নেই, এটা করলেই হচ্ছে। ঠিক আছে, এরপর দেখো 3 দাগে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের কোণ সি, কোণটা দেওয়া আছে 90 ডিগ্রি, বিসি সমান 21 এবং এবি সমান 29 একক হয়, তাহলে সাইন এ, কোস এ, সাইন বি, কোস বি। দেখো এখানে এই এই অঙ্কটিতে আমাদের এখানে দেওয়া আছে সাইন এ এবং কোস এ, এবং এখানে দেওয়া আছে সাইন বি এবং কোস বি। তাহলে এ কোণের সাপেক্ষ আমাদের বের করতে হবে এবং বি কোণের সাপেক্ষ আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে ত্রিভুজটা এঁকে নিই। তাহলে দেখো 3 দাগে, সি কোণটি সমকোণ বলেছে, এ এবং বি, তাহলে এই কোণের সাপেক্ষে আমাদের এইটি ভূমি এবং এটি লম্ব। কি দেওয়া আছে আগে দেখি। বিসি সমান হচ্ছে 21 সেন্টিমিটার, 21 একক, এবং এবি, এবিটা দেওয়া আছে 29 একক। তাহলে আমাদের এই এসিটা দেওয়া নেই, তাহলে আমরা জানি তো এসিটা তো, সরি, এবিটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে এইখান থেকে আমরা এসিটা বের করে নিতে পারবো। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হয়? অতিভুজ স্কোয়ার মাইনাস, মানে এবি স্কোয়ার মাইনাস আরেকটা যেটা আছে, এটা মাইনাস হবে, মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার হচ্ছে 29-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার। আচ্ছা, এখানে আমরা 29-এর স্কোয়ার মাইনাস 21-এর স্কোয়ার করতে পারবো। 29-এর স্কোয়ার কত হয়? 800, এটা আমাদের 841 হয়, আর 21-এর স্কোয়ার হয় 441, দুটো বিয়োগ করলে হবে 400, এবং 400 রুট হয় 20, তাহলে আমরা এসিটা পাওয়া গেল 20 একক, 20 একক। তাহলে এবার আমাদের এ কোণের সাপেক্ষে লিখে নেব, এ কোণের সাপেক্ষে কোণ এ এর সাপেক্ষে, এইটা হচ্ছে আমাদের এসিটা হচ্ছে ভূমি, এ কোণের সাপেক্ষে কি হবে? এটা ভূমি হবে, এসিটা ভূমি। তাহলে এসি সমান হচ্ছে ভূমি, এটা দেওয়া আছে, মানে বের করে নিলাম 20 একক। বিসি সমান হচ্ছে লম্ব,
সমান হচ্ছে 21 একক। আর এ বি সমান হচ্ছে অতিভুজ, এটা সমান হচ্ছে 29 একক। তাহলে এইখান থেকে আমরা যে দুটো বের করতে বলেছি একনের সাপেক্ষে সাইন এ এবং কোস এ বের করবো। তাহলে সাইন এ সমান আমরা লিখতে পারবো, দেখো লম্বটা আমাদের হচ্ছে কি এখানে লম্ব বাই অতিভুজ, তো সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা হচ্ছে বিসি এবং অতিভুজটা হচ্ছে এ বি। তাহলে সাইন এ সমান হচ্ছে 21/29। তারপর কস এ, কস এ সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিটা হচ্ছে এসি আর অতিভুজটা হচ্ছে এ বি, সমান হচ্ছে 20/29। এগুলো হচ্ছে অ্যান্সার। এবার কি করব, বি কোণের সাপেক্ষে। তাহলে বি কোণের সাপেক্ষে দেখো, আমরা বি কোণের সাপেক্ষে যদি দেখি তাহলে ভূমি হবে 80 এবং লম্ব হবে 80, অতিভুজটা এটাই থাকবে। তাহলে এখানে লিখে নেবো বি কোণের সাপেক্ষে, বি কোণ বি এর সাপেক্ষে এসি সমান হচ্ছে লম্ব, যেটা হচ্ছে 20 একক। বিসি সমান হচ্ছে ভূমি, সমান হচ্ছে 21 একক। আর এ বি সমান হচ্ছে অতিভুজ, যেটা হচ্ছে 29 একক। এবার আমরা লিখবো সাইন বি, সাইন বি। তাহলে বি কোণের সাপেক্ষে, এটাও লম্ব বাই অতিভুজ, তাহলে এইখানে লম্বটা কি হবে এসি আর অতিভুজটা হচ্ছে এ বি, তাহলে এসি বাই এ বি, তাহলে 20/29। আর কোস বি সমান, এটা ভূমি বা অতিভুজ, এখানে ভূমিটা হবে বিসি এবং অতিভুজটা এবি, তাহলে এটা হচ্ছে 21 আর এটা হচ্ছে 29। তাহলে এগুলো হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? যদি কোনো কোনো রকমের সমস্যা থাকে তোমাদের, তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখি। দেখো চারা দেখে কি দেওয়া আছে। যদি cos থিটা সমান 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তাহলে আমাদের থিটা কোণের সাপেক্ষে অন্যান্য যে সকল ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলির মান নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে এখানে, cos থিটা সমান 7/25। তাহলে এখানে লিখে নিচ্ছি cos থিটা সমান হচ্ছে 7/25। cos থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এইখান থেকে দেখো, ভূমি সমান বলতে পারি 7 একক, অতিভুজ সমান বলতে পারি 25 একক। তাহলে ভূমি সমান 7 একক আর অতিভুজ সমান 25 একক। তাহলে এইখানে আমাদের কি জানা নেই, এটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বটা জানা নেই। তাহলে লম্বটা বের করে নেবো এখান থেকে। লম্ব সমান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজটা কত দেওয়া আছে এখানে, অতিভুজটা দেওয়া আছে 25, তাহলে 25 এর স্কোয়ার, ভূমিটা 7। তাহলে 25 এর স্কোয়ার 625, 7 এর স্কোয়ার হয় 49। এখান থেকে পাচ্ছি আমরা, বিয়োগ করলে পাবো এখানে 576। 576 হয় 24-এর রুট। তাহলে লম্বটা পাওয়া গেল 24 একক। এবার থিটা কোণের বলছে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করো। সকল বলতে আমাদের 6টা আছে, তার মধ্যে তো cos থিটা তো দেওয়াই আছে, তাহলে বাকি 5টা বের করে নেব। প্রথমে কি করব, সাইন থিটা। সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। অতিভুজটা আমি ছোট লিখছি, অতি লিখছি, তোমরা অতিভুজ লিখে নেবে। লম্বটা হচ্ছে 24, অতিভুজটা হচ্ছে 25। cos থিটা দেওয়া আছে, টেন থিটা। টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্বটা হচ্ছে 24 আর ভূমিটা হচ্ছে 7।
তারপর বের করছি কোসেক থিটা। কোসেক থিটা সমান কি জানি, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজটা হচ্ছে 25, লম্বটা হচ্ছে 24। আমি অতিভুজটাকে অতি লিখছি শুধুমাত্র, তোমরা অতিভুজ লিখবে, আমি শর্টে লিখছি, হ্যাঁ। তারপর আর দুটো আছে, এখানে এখানে বের করে নিয়েছি। আর কি আছে, সেক। তাহলে সেক থিটা সমান কি জানি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 25, ভূমি হচ্ছে 7। তারপর আর কি বাকি আছে, কট। কোট থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে, ভূমিটা হচ্ছে আবার 7, লম্ব হচ্ছে 24। তাহলে এই হচ্ছে আমাদের থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত, যার মানগুলো হচ্ছে এগুলো। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো 5-এর দাগে কি দেওয়া আছে, কোট থিটা সমান 2 তাহলে টেন থিটা এবং সেকের সেম কাইন্ড অফ প্রবলেম, আগেরটা যেমন ভাবে করলাম আমরা। 4-এর দাগে কস থিটা দেওয়া ছিল, বাকিগুলো আমাদের বের করতে বলা হয়েছিল। এখানে কট থিটা দেওয়া আছে এবং টেন থিটা এবং সেক থিটা বের করতে হবে। তারপর নির্ণয় করি এবং দেখাই যে, তারপর দেখাতে হবে আমাদের এই বাম পক্ষ ডান পক্ষ করে আমাদের এই দুটোকে সমান দেখাতে হবে। ঠিক আছে, চলো করা যাক। তাহলে কোট থিটা সমান হচ্ছে 2, 5-এর দাগে কোট থিটা সমান হচ্ছে 2। আচ্ছা, কোন সংখ্যার যদি নিচে কিছু না থাকে তাহলে নিচে তো অবশ্যই 1 আছে। আর কোট থিটা সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে ভূমি সমান হচ্ছে 2 একক, ভূমি সমান হচ্ছে 2 একক, আর লম্ব সমান হচ্ছে 1 একক। তাহলে এইখান থেকে আমরা আর যেটা বাকি থাকছে একটা ত্রিভুজের, সেই বাহুটাকে বের করে নেবো, সেটা হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বটা কত, এখানে লম্বটা হচ্ছে 1, তাহলে 1-এর স্কোয়ার প্লাস ভূমির হচ্ছে 2, 2-এর স্কোয়ার। 1-এর স্কোয়ার কত হয়, 1ই, এবং 2-এর স্কোয়ার হয় 4। তাহলে আমরা এখানে কি লিখছি, √5। √5টা আর 5টা আর রুটের থেকে বের করা যাবে না। তাহলে এটা আমাদের অতিভুজটা √5 এককই থাকছে। তাহলে এখান থেকে কি বের করতে বলেছে, টেন থিটা। তাহলে টেন থিটা বের করব। টেন থিটা সমান হচ্ছে, আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি, তাহলে লম্বটা এখানে কত, লম্বটা আছে 1, ভূমিটা আছে 2, তাহলে 1/2। একটা অ্যান্সার পাওয়া গেল। তারপর বলছে sec থিটা। তাহলে sec থিটা সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে √5, ভূমিটা হচ্ছে 2। তাহলে এটাও আমাদের আরেকটা অ্যান্সার। এরপর বলেছে বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাতে বলেছে। বাম পক্ষে আমাদের কি দেওয়া আছে দেখো, লেফট হ্যান্ড সাইড 1 প্লাস টেন স্কোয়ার থিটা, 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস টেন থিটা, টেন থিটা সমান আমরা কত পেয়েছি, 1/2। তাহলে 1/2 স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার এখানে স্কোয়ার থাকার জন্য আমরা স্কোয়ার বসাবো, 1/2। তারপর দেখো 1-এর স্কোয়ার 1 এবং 2-এর স্কোয়ার হয় 4। এই দুটোকে যোগ করলে কি পাবো, 4 একে 4 একে 5, তাহলে 5/4। এবার রাইট হ্যান্ড সাইড লিখুন। রাইট হ্যান্ড সাইডে কি আছে, sec স্কোয়ার থিটা। তাহলে sec, দেখো sec থিটা সমান আমরা পেয়েছি √5/2, √5/2। তার আবার স্কোয়ার আছে, তাহলে এটা হোল স্কোয়ার চাপিয়ে দেবো। তাহলে এখানে দেখো √5-এর স্কোয়ার কত হয় 5, এবং 2-এর স্কোয়ার হয় 4। তাহলে দেখতে পাচ্ছি আমরা লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে 5/4 এবং রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে 5/4। তাহলে দুটো কি সমান, তাহলে এইটা আমাদের কি হলো, প্রমাণিত হয়ে গেছে। তাহলে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ, বা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
যে কোনো বাংলায় লিখতে পারো তুমি, বামপক্ষ ডানপক্ষ, বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত। তাহলে হুম, আজকে এতদূর পর্যন্তই থাক। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের বোঝার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবে। থ্যাংক ইউ।